रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा साद आयत 21। वहल अताका नबाउल खस्म, এবং এসেছে কি তোমার কাছে সেই ঝগড়ার খবরটা। ইয তাসাওয়ারুল মেহরাব, যখন তারা ঢুকে পড়েছিল তার খাস কামরায়। ইয দাখালু আলা দাউদ, যখন তারা চলে এলো দাউদের সামনে। ফাযিআ মিনহুম, আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল তাদেরকে দেখে। ক্বালু লা তাখাফ, ভয় পেও না। খাসমানে বাগা, আমরা বিবদমান দুটি দল একে অপরের উপরে বাগাবাগি করছি, বাড়াবাড়ি করছি। বাদুনা বাগা বাদুনা আলা বাদ, আমরা একে অপরের উপরে বাড়াবাড়ি করছি। খাসমানে বাগা বাদুনা আলা বাদ, আমরা বিবদমান দুজন, আমরা একে অপরের উপরে বাড়াবাড়ি করছি। এখানে লক্ষ্য রাখতে হবে খুব ধীরে ধীরে, ফাহকুম বাইনানা বিল হক। এখন দাউদ আল্লাহ রসুল, দাউদ রাজা, এটা তার প্রজারা জানে। এখন প্রজারা বলেছে যে এখন তুমি দুজন লোক এলো বিবদমান, তারা বললো যে আমরা একে অপরের উপরে বাড়াবাড়ি করছি, এখন তুমি আমাদেরকে বিচার করে দেবা বিল হক। এই কথাটা মনে রাখতে হবে। এমন কিন্তু নয় যে তুমি আমাদেরকে ফয়সালা করে দাও, এটা বলেনি। মানে যেটা লক্ষ্য রাখার বিষয় সেটা হলো বিল হক, হক দিয়ে আমাদেরকে ফয়সালা করে দাও আমাদের মধ্যে। তাহলে দাউদ একা নয়, এখানে আমরা লিখেছি কি আপনি আমাদের মধ্যে যথাযথ সত্য সহকারে ফয়সালা করিয়ে দেন। ওই যে আমাদের 70-80 বছরের তর্জমা বাংলা। কটাক্ষ করছি না, নাউজুবিল্লাহ মিন যালিক, বলছি যে এটার থেকে আমরা শিখেছি। কিন্তু জানেন যে ভাষা অগ্রগামী, ভাষা মানে এগিয়ে যায়, ভাষা তার পুরনো খোলস পাল্টায় সাপের মতো এবং নতুন নতুন রূপ ধারণ করে। তো একালের ভাষা, একালের মানুষের সঙ্গে কথা বলতে গেলে এই পুরনো ভাষাকে আমাদের ডিঙিয়ে আসতেই হচ্ছে। ফাহকুম বাইনানা বিল হক, তাহলে হক দিয়ে আমাদের মধ্যে আপনি ফয়সালা করে দেবেন বা তুমি ফয়সালা করে দেবে। ওয়ালা তুশতিত, কিন্তু আমাদের কোনো অবিচার করবে না। আর ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে তুমি পরিচালিত করবে সেই দিকে যেই দিকটা চলার জন্য সোজা সহজ, যেটা সাওয়াইস সিরাত, মানে সঠিক যে বিষয়টা সেটা আমাদেরকে, সঠিক পথটা আমাদেরকে বলে দেবে। আসলো বড় নয়, তার মানে পিকচারটা হলো দেওয়াল ডিঙিয়ে দুটি লোক ঘরে ঢুকলো। তারা ঢুকেই বললো যে আমাদেরকে দাউদ ভয় পেয়ে গিয়েছিল, দেখে ভয় পেও না, আমরা দুজন একে অপরের সব করে বাড়াবাড়ি করছি, আমাদের মধ্যে একটা ঝগড়া চলছে, এখন তুমি আমাদের মধ্যে ফয়সালা করে দেবা হক দিয়ে, কোনো পক্ষপাতিত্ব করবে না, এবং আমাদেরকে দেখিয়ে দেবে, আমাদেরকে পরিচালিত করবে, দেখিয়ে দেবে সেই দিকে যেটা সোজা পথ, বা কোন দিকে সোজা পথ। তার মানে সহজ একটা ফয়সালা আমাদেরকে দাও। ইন্না হাদা আখি, এবার মানে বাদী বিবাদীদের মধ্যে একজন বলছে এ আমার ভাই। লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, এর রয়েছে 99টা দুম্বি বা ভেড়ি বা ভেড়া। তাহলে এর রয়েছে 99টা ভেড়া। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদাতুন, আর আমার আছে মাত্র একটা ভেড়া। ফাকালা আকফিলনিহা, এখন সে আমাকে বলছে, অর্থাৎ যে 99টার মালিক যে, সে বলছে আমার অভিভাবকত্বে ওটাকেও দিয়ে দে। ওয়াজানি ফিল খিতাব,
এই আজানি ফিল খিতাব মানে কথায় সে আমাকে রীতিমতো দাবিয়ে দিয়েছে, মানে যুক্তিতে আমি তার সাথে পেরে উঠছি না। তার মানে একটা পালার যে কত ঝামেলা, আর আমার 99টা একসাথে পালছি, রাখাল দিয়ে পালছি, ওর সঙ্গে লালিত পালিত হবে, খুবই সহজ একটা ব্যাপার, মানে যুক্তিতে আমি তার সাথে পেরে উঠছি না। খুব লক্ষ্য করব আমরা এই গল্পটির অন্তর্নিহিত একটা বোধও কিন্তু আছে। কলা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিয়াজিহি, এটা নিশ্চিত সে অন্যায় করেছে তোমার উপরে, চেয়ে তোমার ভেড়াটা তার ভেড়াদের সঙ্গে। ওয়া ইন্না কাসীরা মিনাল খুলাতা, এবং প্রতিবেশীদের অনেকেই লাইয়াবগি বাদুহুম আলা বাদিন, এইভাবে বাড়াবাড়ি করে একে অপরের উপরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, করে না কেবল তারা যারা বিশ্বাস এনেছে এবং নিজেদের সংশোধনের কর্মগুলো করছে, করণীয়গুলো করছে। ওয়া কালীলাম মা হুম, যদিও তাদের সংখ্যা খুবই কম। ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু, তখনই মনে করলো দাউদ আর কিছু নয়, আমরাই পরীক্ষা করছি তাকে। ফাস্তাগফারা রাব্বাহু, সঙ্গে সঙ্গে সে ক্ষমা প্রার্থী হলো তার প্রতিপালকের। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, এবং ঝুঁকে বলল সে আমাদের প্রতি ক্ষমা প্রার্থনা, ফিরল আমাদের দিকে যে প্রভু ভুল হয়ে গেছে। একটু দেখবো আমরা আয়াতখানার মধ্যে কি পড়লাম। অভিযোগ শুনেই দাউদ বলছেন, নিঃসন্দেহে সে অন্যায় করেছে তোমার উপরে, তোমার ভেড়াটা চেয়ে তার ভেড়াদের সঙ্গে। একটা পার্ট, কথার একটা অংশ। তার সঙ্গে আবার বলছেন যে এমনিতেই প্রতিবেশীদের অনেকেই এরকম বাড়াবাড়ি করে একে অপরের উপরে, তবে যারা বিশ্বাস এনেছে, খেয়াল করুন, রসুল বা নবীর যে দায়িত্ব তা তিনি পালন করছেন, কিন্তু এই জায়গাটায় খুব সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করার বিষয় হলো, একজন নবীর দায়িত্ব যা তা তিনি কিন্তু করলেন, ঈমানের দাওয়াত দিলেন এবং আমলের দাওয়াতও দিলেন, বললেন যারা বিশ্বাস এনেছে এবং সে অনুযায়ী যারা বিশ্বাসের মানে চর্চা করছে বা কাজ করছে, নিজেদের সংশোধনের করণীয়গুলো করছে, তারা ছাড়া, তারা এই কাজটা করে না, তারা কোনো প্রতিবেশীকে ঠকায় না, ইত্যাদি ইত্যাদি। দেখুন, খেয়াল করুন, প্রতিবেশীদের একে অপর উপরে তারা বাড়াবাড়ি করে না, তবে তাদের সংখ্যাও খুব নগণ্য। এটাও কিন্তু দাউদ আল্লাহর নবী হিসাবে বলে দিলেন। কিন্তু এই বলতে গিয়ে সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো কেন যে আমরা তাকে পরীক্ষা করছি। এটা একটু উচ্চতর জ্ঞানের ব্যাপার, একটু উচ্চতর বোধের ব্যাপার। কোরআন সম্পর্কে একটু মোটামুটি একটা সাধারণ মানের ধারণা থাকলেও হয়তো বুঝতে পারবেন যে তখন দাউদ মনে করলো যে আমরা তাকে পরীক্ষা করছি। ফাস্তাগফারা, সঙ্গে সঙ্গে সে ক্ষমা প্রার্থী হলো আর তার প্রতিপালকের। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, এবং তার কাছে ঝুঁকে পড়ে মানে চাইলো, তার দিকে ফিরল, প্রত্যাবর্তন করলো, প্রভু আমার কোথায় ভুল হয়ে গেছে। ফাগাফারনা লাহু যালিকা, সাথে সাথে আমরা এই অপরাধের জন্য তাকে ক্ষমা জানিয়ে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, যেহেতু আমাদের কাছে তার একটা নৈকট্য তো আছেই এবং তার পরিণতিও আমাদের কাছে নির্ধারিত, যে এই কাজ করে, যেমন নবী রসুলদের সঙ্গে আল্লাহ তাআলার যে কমিটমেন্ট। এইবার আসুন, ভুলটা কি ছিল? ইয়া দাউদ, আল্লাহ বলছেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, আমরা তো নিয়োগ করেছি তোমাকে আমাদের প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে। ফাহকুম বাইনান নাস, এখন তুমি ফয়সালা করবে মানুষের মধ্যে বিল হক, আমাদের কিতাব দিয়ে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, তুমি নিজে ভাষণ দিতে গেলে কেন?
তাহলে এই কিতাবের বাইরে দু চারখানা আয়াত বলে এই যে র্যান্ডম একেবারে চার ছক্কা মেরে ওয়াজ নসিহত করা, এগুলো যে কোরআন অনুমোদন করে না, এটা ব্যাপারটা দেখে নিন। কিভাবে শক্ত হাতে ধরেছেন আল্লাহ, হে দাউদ তুমি আমাদের প্রতিনিধি, হয়তো এই মানুষের মধ্যে ফয়সালা করবে। মানে এই প্রসঙ্গে আসুন আমরা দেখে নিই যে এই যে ফয়সালার বিষয়ে রব্বুল আলামিন কিভাবে কি বলেছেন সেটাও আমরা দেখে নিই। আল্লাহ রসুলকে মায়েদায় বলছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে এখানে আমি খ্রিস্টানরা ইহুদিদেরকেও আমরা দিয়েছিলাম কিতাব, ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর, হেদায়াতও আছে, আলোও আছে। 44 সূরা মায়েদা 5 নম্বর সূরা। সেই ধারাবাহিকতা চলছে। 46 এসে বলছে যে ওয়াকাফাইনা আলা আসারিহিম ঈসা ইবনে মারইয়াম, এবং সেই ধারাবাহিকতায় আমরা পাঠিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সেও তওরাতকে সত্যায়িত করেছে, তার সামনে যা ছিল মিনাত তওরাত। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমরা দিয়েছিলাম ইনজিল, ফিহে হুদা ওয়া নূর, তার মধ্যে পথ চলা নির্দেশনা আছে, আছে পর্দা, তার জ্ঞানও অর্থাৎ তার আলোও আছে। তাহলে তওরাতেও হুদা ওয়া নূর আছে, ইনজিলেও হুদা ওয়া নূর আছে। আমি এক আয়াত ডিঙিয়ে এসে 48 পড়ব, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। এইটা আমাদের আছে ইউটিউবে, এই যদি বের করে নিতে পারেন কেউ দেখবেন। হক সম্পর্কে আমাদের ডিটেইল কোরআন থেকে একদম বেছে বেছে বের করা আছে। তাহলে কি হলো যে তুমি ফয়সালা করবে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, একই রকম ঈসার মতো, বা মুহাইমিনান আলাইহি, এই অভিভাবক তওরাতেরও ইনজিলেরও। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই হলো আল হক। অতএব তুমি ফয়সালা করবে এদের মধ্যে তা দিয়ে যা নাজিল করেছেন আল্লাহ। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের খেয়াল খুশি কি বলে তার অনুসরণ তুমি করবে না। আম্মা জাআকা মিনাল হক, আবার হক, তারপরে আর যেহেতু তোমার কাছে সত্য এসেই গেছে। এই যে হক আমি দেখাতে আপনাদেরকে এখানে আনলাম কেন, তো সেই হকের বিচার চেয়েছে এরা, যে আমাদেরকে ফাহকুম বাইনানা বিল হক। দেখুন কতভাবে ব্যবহার, 48-এ দেখুন 2 বার ব্যবহার করা হয়েছে। আর এখানে প্রার্থীদের একটা মানে চাওয়ার মধ্যেও যে বিষয়টা দেখবেন, ওয়ালা তুশতিত, অবিচার করবেন না এখানে লিখেছে, আবার পক্ষপাতও করবেন না, এটাও বলা মানে আমরা বলতে পারি তুশতিত শতাতা। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, পরিচালিত করুন আমাদেরকে সেই দিকে যেই দিকে সহজ পথ, অর্থাৎ এই ফয়সালার সহজ পথ কোনটা। তাহলে সেই অনুযায়ী যখন তারা বলল যে এ 99টা, আমি একটা, এ ওর কাছে দিয়ে দিতে বলে, আমি ওর সাথে কথায় হেরে যাই, সঙ্গে সঙ্গে দাউদ লেকচার শুরু করে দিলেন। হ্যাঁ অবশ্যই সে অন্যায় করেছে, তোমারটা চেয়ে তার সঙ্গে, এবং এটা অধিকাংশ প্রতিবেশী একে অপরের উপরে করে না কেবল তারা যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের চর্চা করছে, অর্থাৎ সেই বিশ্বাসকে কাজে পরিণত করার চেষ্টা করছে, যদিও তাদের সংখ্যা খুবই কম। বলতে বলতেই মনে হলো যে সে পরীক্ষিত হচ্ছে, তাকে পরীক্ষা করা হচ্ছে। একটা বিচারের সিকোয়েন্স তৈরি করে রব্বুল আলামিন স্বয়ং তার বার্তাবাহককে পরীক্ষা করছে, যে সে কি আমাদের কথা বলে না তার নিজের কথা বলে। এখন এই জায়গাটায় আমি আর একটা জিনিস আপনাদেরকে, সেই আমরা যেহেতু আমাদের প্রসঙ্গ সূরা হজ থেকে চলছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার মতো কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ যদি দেন আমরা করবো ইনশাআল্লাহ, যেহেতু এই বুঝ তিনিই দিয়েছেন আমাদেরকে। সূরা হজের 52, মানে দাউদ একজন নবী, কিন্তু তারপরেও ওয়া আতাইনা দাউদ আজ-জাবুর, আমরা কিতাবও তাকে দেওয়া হয়েছে। আমরা দাউদ কিতাব জাবুরকে কিতাব দিই। আসুন 52তে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, পাঠাইনি আমরা তোমার আগে, মিন রাসূলিন ওয়ালা নবিয়্যিন। দাউদকে কোথায় ফেলবেন? নবীতে অথবা রসুলে, মিন রাসূলিন ওয়ালা নবিয়্যিন।
পাঠাইনি আমরা তোমার আগে কোনো রসুল বা কোনো বার্তাবাহক, আমি নবীও বার্তাবাহক, রসুলও বার্তাবাহক। হ্যাঁ, 22 নম্বর সূরা, 22 নম্বর সূরা। বাইশ নম্বর সূরার আয়াত 52। পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক আর না কোনো বার্তা প্রচারক, সংবাদ পাঠক, ইল্লা, যার ক্ষেত্রে এইটা হয়নি। লক্ষ্য করার মতো বিষয় হলো ইদা তামান্না, যখন সে নিজে কিছু বলার বাসনা পোষণ করেছে। প্রচলিত কোনো তর্জমা থেকে আমার তর্জমার সঙ্গে মেলাতে পারবেন না, কারণ প্রচলিত সমস্ত তর্জমায় এই আয়াতে গোজামিল দেওয়া হয়েছে। নির্দ্বিধায় শব্দটি ব্যবহার করলাম, সব জায়গায় ঢেকে ফেলা হয়েছে বিষয়টা। কারণ প্রচলিত শরিয়ত ভাবতেই পারে না যে রসুলের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে, কারণ তাহলে তাদের এই শরিয়ত বা শরিয়তের এই গল্প গুজব টেকেই না। রসুলকে তারা যা বানিয়েছেন একেবারে আল্লাহরও উপরে, সেই এথিক্সটাই টেকে না যদি এই আয়াতকে সত্য জ্ঞান করা হয়। আল্লাহ বলছেন পাঠাইনি আমরা তোমার, কত বাস্তবতা। আল্লাহ বলছেন যে পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক অর্থাৎ কিতাবওয়ালা নবী এবং কোন নবী অর্থাৎ সেই কিতাবের অনুসারে যে যারা সমাজে সংস্কারের কাজ করেন, আল্লাহর বাণী বহন করেন, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি। ইদা তামান্না, আমি তামান্না শব্দটিকে বলছি যখনই সে নিজে থেকে কিছু বলার বাসনা পোষণ করেছে। জাগতে পারে না, এই আমি কোরআন পড়ি, আমারও তো নিজের থেকে কত কিছু বলতে ইচ্ছা করে, মা আল্লাহ বলেও ফেলি। তো যার ক্ষেত্রে এটা হয়নি, ভয়টা কোন জায়গাটায়? মানে আমরা যে শয়তান মুক্ত হতে পারিনি তারও সাক্ষী আমি দিচ্ছি আপনাদের সঙ্গে, যে আমি তার নমুনা হয়ে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। ইদা তামান্না, যখনই সে নিজে কিছু, পেশা কি তার, পদাধিকার কি বা পদ কি তার, পদ আল্লাহর বাণী বলা, সেই পদের অবস্থানে থেকে সে যখন নিজে কিছু বলতে ইচ্ছে করেছে, আলকা আর শয়তানু ফি উমনিয়াতিহি, কিছু না কিছু নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে। মানে এখান থেকে যে জ্ঞানটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেটা হলো যে মানুষের বাসনা কামনার মধ্যে শয়তানের দখলদারিত্ব কতটা। সেটা যদি আমার নিজের থেকে উৎসারিত হয়ে থাকে তাহলে তার মধ্যে শয়তানের প্রবেশাধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু ফায়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান, এখন যেহেতু এই লোকটাকে দিয়ে আল্লাহ তার বার্তা বহন করাচ্ছেন, তার বার্তা বলাচ্ছেন, কি করেছেন? স্থগিত করেছেন যা শয়তান এলকা করেছিল। স্থগিত শব্দটি আমরা এখানে ব্যবহার করলাম, যেমন কোর্ট কাচারিতে শব্দটি ব্যবহার হয় যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি আমরা এটা বলি এই মামলার উপরে, অর্থাৎ এই মামলা আর চলবে না। কিন্তু মামলা যথাস্থানে আছে, হাইকোর্ট সেখান থেকে মামলার ফাইলটা ছুঁড়ে ফেলে দেননি বা জ্বালিয়ে ফেলেননি, পুড়িয়েও ফেলেননি। স্থগিতাদেশ, সেই শব্দটি কিন্তু এখানে এই দেখুন, এখানে শয়তান তাহার কামনায় প্রতিবন্ধক হইয়াছে, শব্দটি সজ্ঞানে লিখিত নয়, পরিষ্কার একেবারে। এলকা মানে এরকম প্রতিবন্ধকতার কোনো ধরনের কোনো তর্জমা বেরই করা যাবে না, কোনোভাবে নয়। আলকা মানে নিক্ষেপ করা। যেমন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, এলকা, এলকা করে শয়তান মানুষের মধ্যে। তো এলকার ব্যাপারটা পরিষ্কার, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। কিন্তু এখানে যেহেতু আমাদের এনারা শরীয়তের বড় বড় পিলার, এখন তারা যদি কোরআন তর্জমা করতে আসেন তারা কেমন করে দেখাবেন এটা? এইভাবে শয়তান যাহা কিছু প্রতিবন্ধকতা করে আল্লাহ সেগুলোকে নিঃশেষে নিশ্চিহ্ন করেন না, এ তর্জমাও হবে না। আগে একটু বাদো বাদো ঠেকতে কথা বলতে, কিন্তু নির্দ্বিধায় এখন বলতে হয়, এই জন্য যে সময়ও ফুরিয়ে আসছে আমাদের, যে এই কথা নিয়ে এখন আর এরকম কোনো
দুই মনে থাকার কোনো সুযোগ নেই। ফায়ানসাকুল্লাহু মা ইউলকিশ শাইতান, তখন স্থগিত করেন আল্লাহ যা শয়তান এলকা করেছিল। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, এবং তারপর তার উপরে তিনি তার আয়াতকে প্রতিষ্ঠিত করেন। তাহলে শয়তানের এলকা নবীর মনের বাসনা যথাস্থানে, কিন্তু সেটা স্থগিত, ওটা বেরোতে পারছে না। তখন যখন আয়াত বেরোবে তখন ওটা বেরোবে না। এই বিষয়টা বুঝে নিন আগে আয়াত 52 থেকে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তো সব জানেন, তিনি সকল জ্ঞানের উৎস। অর্থাৎ কোনটা শয়তানের এলকা করা নবীর বাসনা আর কোনটা আমার কথা, সে তো রব্বুল আলামিন জানেনি। এখন এইখানে আমরা স্থগিত রেখেছেন এই কথাটা কেন বললাম? আয়াত 53 তার সাক্ষী। লিয়াজআলা মা ইউলকি আশ-শাইতান, দেখুন এইখানে এসেই কথা কিন্তু এখানে লিখেছি এইভাবে শয়তান যাহা কিছু প্রতিবন্ধকতা করে, কত টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়েছে। এইখানে এসে একই শব্দের মানে করা হচ্ছে এই যে যেন শয়তানের প্রবর্তিত খারাপই ফিতনাকে বানাইয়া দেন। ওই যে সেই উল্টো পাল্টা গোজামিল দিতে হবে, কারণ তাহলে রসুলের নিজস্ব ভাবনার মধ্যে শয়তানের প্রবেশ অধিকার আছে। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ম, এর মধ্যে হস্তক্ষেপ করেছি আমরা, আমাদের মুরব্বীরা সেটাকে উল্টে দিয়েছেন তারা। কারণ তাদের নবীকে তারা একদম নিষ্কলুষ, পবিত্র, শয়তান মুক্ত, নবী তো এমন জায়গায় আছেন তাকে না বানালে কিছুই বানাতেন না, এবং কিয়ামতের দিন পাপিষ্ঠতম উম্মতটিকেও তিনি জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবেন। আল্লাহ হা করে তাকিয়ে থাকবেন, বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল চুষবেন, আর কি করবেন? নবীকে না বানালে তো কিছু বানাতেনই না আল্লাহ। পরে যখন জাহান্নাম চিৎকার করবে, প্রভু তুমি বলেছিলে কিয়ামতে আমার পেটটা তুমি ভরে দেবে, আমি তখন শূন্য, তোমার নবী তো সব নিয়ে গেল, তখন আল্লাহ তার বাম পা ঢুকিয়ে দেবেন। হুজুররা কত কুশলী, মানুষের ইমোশনকে কিভাবে টাচ করেন। ডান পা দিলে বিচ্ছিরি বাম পা দেওয়া যায়, আল্লাহ তার বাম পা ঢুকিয়ে দেবেন জাহান্নামকে, তুই আমাকে খা। তাহলে কি হলো? আমাদের ধর্মের যোগফল হলো আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে পাপিষ্ঠতম মানুষটাকেও বের করে নিয়ে জান্নাতে চলে গেল। তাহলে দাঁড়ালো এই যে যা শয়তান এলকা করেছিল সেগুলোকে আল্লাহ রেখে দিয়েছেন। কি করেছিলেন? স্থগিত করেছিলেন। এবার বের করেছেন কাদের জন্য? লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতান, তাদের জন্য ফিতনা বানাতে, পরীক্ষার জিনিস বানাতে, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে রোগ ব্যাধি আছে, ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, এবং যাদের অন্তর কঠিন, কাঠিন্যে যাদের অন্তর কঠিন হয়ে গেছে। ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিম বাঈদ, এই সূরা সাদেও সেই শিকাকের ব্যাপারটা দেখব আমরা। এবং এরা বহু দূরে বা প্রচন্ড গোড়ামির মধ্যে এরা ডুবে আছে। কেন রেখেছেন আল্লাহ সেটা আপনারা 54 এবং 55 পড়বেন, দেখবেন। এটা বহু রকম আলোচনা আমরা করেছি ওই সূরায়, কিন্তু যেটা দেখাতে আনলাম এই সূরা সাদের সূচনাতে কি দেখেছি আমরা? বাল আল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তারা রয়েছে আত্মম্ভীরতা এবং গোড়ামির মধ্যে, রয়েছে দ্বিতীয় আয়াতেই সূরা সাদের। তাহলে বুঝে নিন সেই ব্যাপারটা। এখন দাউদ আলাইহিস সালামের প্রসঙ্গে আমরা যেটা বলছিলাম যে কি এখানে সমস্যাটা হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম তিনি বলে ফেলেছেন নিজের কথা। এখন নিজের কথা বলা যাবে না, এটাই রিসালাতের যে আমরা দেখালাম। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রসুলের কাজ একটা আল্লাহর আয়াত পড়ে শোনানো। সূরা হজ থেকে দেখালাম যে আল্লাহ তাআলা নবীর মানুষ হিসেবে নবীর মনে শয়তানের প্রবেশ অধিকার আমি দিয়েছি, আসা যাওয়া করতেই পারে, কিন্তু সেটা তার উপরে নবী নিজে যদি কোনো ভাবনা তৈরি করে উঠে থাকে তার মনে, সেইখানে শয়তানের কথা অ্যাডজাস্ট হবে। কারণ এটা সৃষ্টির কথা, মানুষের সৃষ্টি, শয়তানও সৃষ্টি, কিন্তু যেই কথার সঙ্গে মিলবে না কোনো কথা, সেই কথা আল্লাহর ওহী। এই কথা মানুষ রচনাও করতে পারে না, না মানুষ পারে, আর শয়তানকে তো এ থেকে একেবারে দূরেই সরিয়ে রেখেছে।
আল্লাহ, যে তাকে তো তার শুনতেই দেওয়া হয় না। সূরা শুআরায় আমরা দেখেছি ওয়াইন্নাহুম লামাযুলুন মিনাস সামঈ, শোনা থেকেও তাদেরকে দূরে রাখা হয়। ইন্নালিল্লাহ। হ্যাঁ, ওমা তানাজ্জালাত বিহি শাইতান 210 সূরা শুআরা, যে শয়তান এটা নিয়ে অবতীর্ণ হয়নি। ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইয়াস্তাতিউন, এবং না তাদের এটা, তাদের জন্য এটা সঙ্গত, মানে তাদের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, আর না তারা এটা পারে। মানে শয়তানরা ওহী নিয়ে নাড়াচাড়া করতে পারে না, এই সাধ্য তাদের নেই। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এমনকি তাদেরকে তো এটা শোনা থেকেও দূরে সরিয়ে রাখা হয়। সেই ব্যাপারটাও সামনে রাখুন, সূরা হজের বিষয়টাও সামনে রাখুন। তাহলে এইভাবে আল্লাহর ওহী সুরক্ষিত এবং সংরক্ষিত। এই কারণে একে কওলান সাদীদ বলা হয়েছে সূরা আহজাবে। তো আমরা খালি নিষ্প্রাণ কোরআন পড়াই তো না, আমরা চাই যে কোরআন পড়ে ভাইয়েরা কিছু বুঝুন, যে কোন সাবজেক্ট আমরা পড়ছি, কি বিষয়টা আমরা পড়ছি, কত কিছু আমাদের অজানা ছিল। এই কওলান সাদীদের চর্চা যদি করি, তবেই আমার আচার আচরণ, মন মানসিকতা, চিন্তা ভাবনা, মানুষের যে মূল যে অবয়ব আমার মধ্যে যেটা ফুটিয়ে তোলার কথা ছিল, সেটা এইটার অনুশীলন ছাড়া তো সম্ভব না। মানুষ জন্মগতভাবে পশু, তাকে মানুষ হতে গেলে, তার মধ্যে মানুষের অবয়বিক প্রকাশ করতে গেলে এই কোরআন চর্চা অপরিহার্য, এছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তাহলে এবার এই পরবর্তী কথাটা এবার বুঝে নিন, যে দাউদ কত সুন্দর কথা বলেছেন, ওয়াজ করেছেন। প্রতিবেশীরা একে অপরের উপর এরকম বাড়াবাড়ি করে, অন্যায় করেছে, সে তার ভেড়ার সঙ্গে তোমার ভেড়া চেয়ে, কত ইনসাফের কথা এটা। কিন্তু এই কথাগুলো আল্লাহর ওহী নয়। আর তারা চেয়েছে যে আমাদের এই ধরনের কোনো প্রসঙ্গে আল্লাহর ওহী কি বলে। আপনি একজন নবী, আপনি সেইটা দিয়ে আমাদেরকে ফয়সালা বুঝিয়ে দেবেন। তাহলে একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তিনি যত বড় জ্ঞানের কথাই বলুন না কেন, তা যদি ওহী না হয়ে থাকে তাহলে তা গ্রাহ্য নয়। আল্লাহ নেননি সে কথাটা, ক্ষমা করে দিয়েছেন, কারণ সে বুঝতে পেরেছে যে প্রভু আমার অন্যায় হয়ে গেছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তুমি তো আমাদের প্রতিনিধি এই পৃথিবীতে, তাই তো তোমাকে নিয়োগ করলাম। ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষের মধ্যে যে ফয়সালা দেবে আমার কিতাব দিয়ে। ওয়ালা তাত্তাবি আল হাওয়া, তোমার মন কি বলে তার অনুসরণ তুমি করবে না। এবার পরিষ্কার হলো আয়াত 24। তোমার মন যত ভালো কথাই বলুক না কেন, এর চাইতে সুন্দর কথার উপস্থাপন সম্ভবই নয় কোনো মানুষের পক্ষে। এবং সেটা যত আকর্ষণীয় তোমার কাছে মনে হোক না কেন, ওইটা তোমার কথা, আল্লাহর কথা নয়। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মধ্যে যে কোনো ফয়সালা দেবে সত্য দিয়ে। বলে আতাত্তাবি আল হাওয়া, তোমার মন কি বলে তার অনুসরণ তুমি করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, একেবারে ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। তাই তো হয়েছে আমাদের বেলায়। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর এটা নিশ্চিত যে এই সমস্ত লোকেরা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, রয়েছে কঠিন শাস্তি তাদের জন্য। বিমা নাসু ইয়াউমাল হিসাব, যেহেতু তারা ভুলে গিয়েছিল হিসেবের দিন।
তাহলে আল্লাহর কিতাবের বাইরে যারা কথা বলেন তাদের প্রধান দোষটি এখানে ব্যক্ত হয়ে গেল, এরা কেউ পরকাল বিশ্বাস করেন না, পরিষ্কার একেবারে। তাহলে কোনো হুজুরের এই পৃথিবীতে কোনো দালান কোঠা উঠতে পারত না। ওঠে তো? ওঠে তো? হ্যাঁ, নেহায়েতি থাকার জন্য একটা নিবাস তৈরি করা, এই ক্ষেত্রে আমি বলছি কথাটা, বিলাস বেসনের কোনো আয়োজন তাদের থাকতো না, কিন্তু আছে তো। আমাদের তো এখানকার বড় মসজিদের হুজুর বলতেন যে আমি যা খাই তা নাখাল পাড়ার বহু বড় লোক চোখেও দেখে না, ভাবতেও পারে না। আয়াত 27 সূরা সাদ, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। কোন প্রসঙ্গের সঙ্গে কি প্রসঙ্গকে যুক্ত করছেন আল্লাহ? সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এই দুয়ের মাঝখানে অহেতুক। যালিকা যান্নু আল্লাযিনা কাফারু, এই ধরনের ভাবনা তাদের যারা এই কোরআন বিশ্বাস করে না। মনে রাখতে হবে সূরা সাদ সর্বৈব সাবজেক্ট ইজ কোরআন, আল্লাহর ওহী, আল হক। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিনান নার, অতএব ধ্বংস যারা এই কোরআনকে অস্বীকার করেছে তারা ধ্বংস হবে আগুনের শাস্তিতে বা আগুনে। আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমরা কি করব যারা বিশ্বাস এনেছে এবং যারা নিজেদেরকে শোধরাবার করণীয়গুলো করছে, কাল মুফসিদিনা ফিল আরদি, তাদের মতো করে দেব যারা এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমরা কি করে দেব, গণ্য করব মুত্তাকিদেরকে পাপিষ্ঠদের সঙ্গে, যেমন পাপিষ্ঠরা সেরকম গণ্য করব। এবার দেখুন আবার টাচ করছে সেই মূল সাবজেক্টে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, মানে কিভাবে মাইলস্টোনকে পুঁতে দিয়েছেন রাব্বুল আলামিন বর্ণনার মধ্যে। একখানি কিতাব নাজিল করেছি আমরাই একে তোমার প্রতি, মুবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যেন রীতিমতো গবেষণা করা হয় এর প্রতিটি বাণী ও বার্তা নিয়ে। লিয়াদাব্বারু, বারবার করে দেখা, বারবার করে চিন্তা করা, বারবার করে হুমড়ি খেয়ে পড়া কি বলেছেন আল্লাহ। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যেন স্মরণ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে সেখান থেকে যারা বিচক্ষণ, বিবেচনায় বিচক্ষণ, সতর্ক বিবেচনার অধিকারী। ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, ঠিক ইব্রাহিমকে আমরা দেখেছি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াহাবলানা ইসহাক, দাউদকে আমরা দান করেছিলাম সুলাইমান। তাহলে সন্তান আল্লাহর দান হয়, ভাবুন। নেমাল আব্দ, কি চমৎকার পুত্র, ইন্নাহু আওয়াব, সেও আমাদের দিকে ফেরা। ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যি আস-সাফিনাতুল জিয়াদ, যখন উপস্থাপন করা হলো তার সামনে বিকেলবেলা সাফিনাতুল জিয়াদ, শিক্ষিত ঘোড়াগুলোকে। মানে আমাদের যেমন খেয়াল করবেন আমাদের জাতীয় দিবসে যেমন প্যারেড চলে আমাদের এই খোলা ময়দানে, আগে তো রেসকোর্সে হতো, এখন হয় এখানে কি স্কোয়ার জানি বলে, হ্যাঁ প্যারেড স্কোয়ারে। তো সেখানে যেমন মানে মিছিলের পর মিছিল আসতে থাকে, এবার অমুক বাহিনী আসছে, এবার অমুক বাহিনী আসছে, সেখানে দেখা যায় ঘোড়া বাহিনীও আসে, তাই না? আমরা সূরা সাবায় আমরা দেখেছি, সূরা সাবায় আমরা দেখেছি, সেটাও দেখে নিন, একটু মনে করে নিন। সূরা সাবা কত নাম্বার? 27। তো নামল
34, সেটাই তো। তো সবাই আমরা দেখেছি লি সুলাইমান আর রিহু গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, বাতাসকে নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন, আয়াত 12। এবং আসালনা লাহু আইনা, তার জন্য বানাতো বড় বড় মানে যা কি জানে বলে ভাস্কর্য বানাতো, সেই ভাস্কর্যর প্যাচাল যখন সারা বাংলাদেশ গরম, সে ভাস্কর্য কোথায়? এখানে ছিল যে তামাসিল আর আওসান তো এক নয়। ইংলিশে এটা ইমেজ বলতেছে। হ্যাঁ, দেখলাম মানে শুধু তাই না, আমাদের মানে কেউ কেউ এটার পক্ষে আবার ওই ইউটিউবে বক্তব্য দিয়েছে। আলহামদুলিল্লাহ, যাই হোক। তো এখন এখানে আমরা যেটা দেখবো যে ইয়ালামুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা না, এটা নয় আসলে, ওই ইয়াতে যাব আমরা, ওই যেটা রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এটা 46 এ আছে, 27 এ 27-এরই কথা বলছি। 27 এর 19। সূরা নামল। হ্যাঁ, তো সূরা নামলে দেখুন, আচ্ছা, নামলে যেটা দেখলাম যে হাত্তা ইদা আতাউ আলা আচ্ছা, এখানে যেটা দেখা ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা, আয়াত 16-তে, হাদা লাহুল ফাদল ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদাহু। একদিন জমায়েত করা হলো সুলাইমানের জন্য তার বাহিনী, মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র, একেবারে সিক্রেট বা সার্ভিস, পদাতিক বা বাহিনী এবং এয়ারফোর্স। ফাহুম ইউজাউন, তারা চলল এক অপারেশনে। তো এই দৃশ্যটা আয়াত 17 সূরা নামল। তো এখানে যেটা দেখুন, এখানে যেটা দেখালাম ফাকালা ইন্নী, আচ্ছা, এখানে আসলো তো প্যারেড উপস্থাপন হচ্ছে। হ্যাঁ, ইদ উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ, একদিন সন্ধ্যায়, একদিন বিকেলবেলা তার সামনে আনা হলো বা শিক্ষিত ঘোড়াদের বাহিনীকে। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র। ঠিক তার পিতা দাউদের যে 24-এর যে কাহিনী, সেরকমভাবে একটু দেখুন তার পুত্রর ব্যাপার, সুলাইমানের ব্যাপারে কি। আমি এই মাল ভালোবাসি আমার খোদার স্মরণের কারণে। এখানে সম্পূর্ণ, এখানেও একটা বিষয় আর এক রকম করা, তর্জমা করে দেওয়া হলো যে ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রে আন যিকরি রাব্বি। মানে এখানে যেমন দেখুন এই 24 আয়াতের মধ্যেই যেটা ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু বলছিল আর মনে করছিল, তখনই মনে হচ্ছিল দাউদের যে সে পরীক্ষিত হচ্ছে, তাকে পরীক্ষা করা হচ্ছে। প্যারেড দেখতে দেখতে সুলাইমানের মনে হলো ইন্নী আহবাবতু হুব্বাল খায়র, আমি তো এই সম্পদের ভালোবাসায় বেশি পড়ে গেলাম, আন যিকরি রাব্বি, আমার প্রতিপালকের স্মরণ থেকে। এটা উপলব্ধি, তাই না? আর এমনকি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চড়িয়ে গেল, সে হুকুম দিল উহাকে আমার নিকট ফিরাইয়া আনো, এবং পরে উহার সে পা ও গলার উপর হাত মলিয়ে দিতে লাগিল। আবার আসলো অনেক তাফসীর, অনেক তর্জমা আছে, কোপাইতে কোপাইতে পা এবং ঘাড়ের উপরে কোপাইতে লাগলো তরবারি দিয়ে, যে এর উপরে আমি লোভ করেছি, কারণ আসরের নামাজ চলে গেছে। এটা তর্জমা তাফসীরে, এমন তাফসীরও আছে। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি। আমরা এই সূরা কোত্থেকে শুরু করেছি? যিকর, শপথ, কোরআনের যে শপথ, যে কোরআন স্মরণকে জাগায়। তো মূল সাবজেক্টও কিন্তু এখানে নির্ণীত। তো সেই আমার করণীয় থেকে, আর পিতাকে বলছে তোমাকে আমি পৃথিবীতে নিয়োগ করেছি
যে তুমি বেলহাক সত্য দিয়ে ফয়সালা করবে মানুষের মধ্যে, এটাকে অনুশীলন করবে, আমার কিতাবকে তুমি প্র্যাকটিসে আনবে। আর পুত্র বলছে যে আমি তাহলে এই সমস্ত সম্পদের প্রেমে এমনভাবে পড়ে গেছি যে আমি তো দেখা যায় যে আমার যা করণীয় যেটা, সেগুলোর থেকে আমার প্রতিপালক আমার জন্য যে করণীয় করেছেন, আমি তো তার চাইতে এগুলোকে ভালোবাসি। হাত্তা তাবারাতুল হিজাব। তো ঘোড়ারা যখন আড়ালে চলে গেল, রুদ্দুহা আলাইয়া, নিয়ে আসো আমার সামনে, ফা তাফেকা মাসহান বিসুক ওয়াল আনাক। এখন যে ক্ষোভ এসেছিল সেই ঘোড়াদের উপরে, সেই ক্ষোভকেও তিনি দমন করলেন। দমন করে তিনি বললেন, আবার আদর করে দিলেন। কেন আদর করলেন এটাও একটু দেখার ব্যাপার, যে আমি তোমাদের প্রভু। মানে রীতিমতো বুক চিরে কান্না চলে আসে এই অনুভূতি যখন আসে, এই বোধ যখন আসে। আলহামদুলিল্লাহ। কেন আদর করে দিলেন? এক সময় তারা সম্পদ হিসেবে যখন গণ্য ছিল, তখন নিজেকে তুল্য করলেন তিনি। নিজেকে দেখালেন যে আমি তো আমার স্মারকের চাইতে, আল্লাহর প্রভুর যে কথা বা আমার কাজ ছিল তার চাইতে আমি সম্পদের ভালোবাসায় পড়ে গেছি। নিজেকে দেখলেন। তো নিজেকে দেখলেন আর ভাবছিলেন, খেয়াল করবেন, হাত্তা তাওয়ারাতিল জিয়া হিজাব। একেবারে তিনি ভাবছিলেন, ভাবনায় এতটাই গুম হয়ে গিয়েছিলেন যে ঘোড়ারা চলে গেল। সম্পদ মনে করে যাদেরকে ভালোবেসেছিলেন, যাদের ভালোবাসায় আল্লাহকে, তার করণীয়কে ভুলে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনো। কি করলেন? রুদ্দুহা আলাইয়া ফাতাফেকা মাসহান বিসুক ওয়াল আনাক। কেন আদর করে দিলেন? গলায় এবং পায়ে। যে আমি তোমাদেরকে যেইভাবে শিক্ষিত প্রশিক্ষিত হতে বলেছি তোমরা তা হয়েছ, আমি হতে পারিনি আমার প্রভুর। দেখুন ভেবে ব্যাপারটা। ঘোড়ার পা এবং মানে তার গলদেশে কেন আদর পেল ঘোড়া? এই জন্য পেল যে তোমরা আমার কথা শুনেছ, ঠিক যেভাবে যেভাবে যা যা আমি তোমাদেরকে শেখাতে চেয়েছি, ট্রেনারকে দিয়ে সব শিখেছো তোমরা, সেই পারফরমেন্স আমাকে দেখিয়ে গেছো। কিন্তু আমার প্রভুর কাছে আমার যে পারফরমেন্স, তা তো আমি পারিনি দেখাতে। তার মানে তোমরা আমার চাইতে উত্তম কৃতজ্ঞতার ক্ষেত্রে। লাকাদ ফাতান্না সুলাইমান। কার্যত আমরা সুলাইমানকেও পরীক্ষা করেছি এইভাবে। ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান। এবং আমরা রেখে দিয়েছিলাম তার সিংহাসনের উপরে একটা দেহ, একটা মানে শিশুর দেহ আর কি, অপূর্ণ দেহ। সুম্মা আনা, তখনই সে ফিরল আমাদের দিকে। কালা, তার মানে উত্তরাধিকারী যখন হবে না, অথচ ইতিহাসে কিন্তু সুলাইমানের 2 পুত্র আছে, কোরআনে নেই। মাআল্লাহ। কোরআনে কি? এন্ড, দি এন্ড। এই কারণে যে কুল রাব্বি আগফিরলি, তাহলে তুমি আমায় ক্ষমা করো। ওয়াহাবালি ওয়াহাবলি মুলকান, তাহলে আমাকে যদি সন্তানই না দাও, তাহলে একটা রাজত্ব এমন দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। পিতা দাউদের পরে কিন্তু সে একই জিনিসের উত্তরাধিকারী পেয়েছিল, কিন্তু সে নিজের উপরে আর বিশ্বাস রাখতে পারল না। প্রভু আমাকে এমন রাজত্ব দাও যে যা আর কারো পক্ষে সম্ভব না হয় আমার পরে। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো দাতার দাতা। হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো আর আমাকে এমন বাদশাহী দাও যা আমার পরে আর কারোর জন্য শোভনীয় না হয়। ভাবুন ব্যাপারটা। ফা সাখারনা লাহু রিহ, কারণ আমরা অনুগত করে দিয়েছিলাম তার জন্য বাতাসকে, তাজরি বিআমরিহি, বয়ে চলত তার আদেশে। রুখান হাইসু আসাব, মৃদুবন্ধ যেদিকেই সে প্রবাহিত করতে চাইত। শায়াতিন কুল্লু বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকে আমরা একারে বেঁধে দিয়েছিলাম তার জন্য ডুবুরির কাজ করত, নির্মাণ শ্রমিক এবং ডুবুরির কাজ করত। ওয়া খারিনা মুকাররানিনা ফিল আসবাদ, এবং শয়তান মানে শয়তান যেগুলো মানে শয়তানদের মধ্যেও আবার শয়তান আছে, সেগুলোকে শেকলে বেঁধে দিয়েছিলাম একেবারে। হাদা আতাউ না, তোমার পরে যখন এই ধরনের রাজত্ব আর থাকছে না, তোমাকে দিয়ে রাখলাম, এখন দাও। ফামনুন, এ থেকে তুমি মানুষকে দাও।
আও আমসিক বেগাইরে হিসাব, অথবা তুমি নিজের মধ্যে কক্ষিগত করে রাখো, ধরে রাখো, তোমার দেখার জন্য কোনো হিসেব নেই। ওয়াইন্না লাহু ইনদানা আলা যুলফা ওয়া হুসনা মাআব, যেহেতু আমাদের কাছে তার জন্য রয়েছে সুন্দর পরিণতি এবং আমাদের নৈকট্য। আয়াত 40 এসে আমরা তিলাওয়াত শেষ করলাম সূরাতুস সাদ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।